हेलो एवरीवन, क्लियरली ऑडिबल एंड विजिबल किना जानियो। क्लियरली देखा एवं शोना जाच्छे किना एकटू जानियो आमाय। पारले एकटू कमेंट करो जे क्लियरली ऑडिबल एंड विजिबल किना। कमेंटे आसছে না। ওয়াচিং দেখাচ্ছে, কমেন্ট আসছে না একটু। এই তো এসছে। থ্যাংক ইউ সো মাচ মোনা, কমেন্টের জন্য থ্যাংক ইউ। আচ্ছা, তো যেমন বলেছিলাম যে 3, 4, 5 এগুলো নিয়ে একটু কথা বলবো, স্পেসিফিক্যালি রিমেডিয়াল পার্টটা, বাট প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আসতেই পারিনি। তো ভাবলাম দিস ইজ দ্য টাইম, এখন আসা যাক, লাইভটা শুরু করা যাক, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, জাস্ট লিঙ্কটা খালি দিয়ে দিই। হ্যাঁ, এই তো লিঙ্ক দিয়ে দিয়েছে। চলো, সব ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে। তো জয়েন হতে থাকুক সবাই, ঠিক আছে? একটু জয়েন হয়ে যাক, তারপর শুরু করব। ওকে, কি খবর সবার, কেমন আছো একটু বলো। ওকে, নাও ক্লিয়ার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ডিভাইন ব্লেসিংস। হ্যালো শর্মিলা, গুড আফটারনুন, কেমন আছো তুমি? কে এটা? দেবস্মিতা। হ্যালো দেবস্মিতা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, সো ডিভাইন ব্লেসিং সবাইকে। আজকের পার্ট হবে রিমেডিয়াল পার্ট। ওকে, তো আমি রেডি, এবারে তোমাদের রেডি হওয়ার পালা। তোমরা একটুখানি রেডি হয়ে যাও, ঠিক আছে? সো আজকে কথা বলবো প্রথমে নাম্বার 3কে নিয়ে। 3, 12, 21, 30 এই তারিখে যাদের জন্ম, তাদের রিমেডিয়াল পার্ট কি হবে, তারা কি মেনটেন করে চলবে, তাদের কি করতে হবে না হবে, আজকের লাইভটা পুরোটা সেইটাকে ভিত্তি করে হবে, ঠিক আছে? সো নাম্বার 3 যাদের, মানে যারা 3 তারিখ বা 12 তারিখ বা 21 তারিখ বা 30 তারিখে জন্মগ্রহণ করেছো, ঠিক আছে, তাদের এই 2025 সালটা কেমন যাবে অলরেডি আমার বলা আছে, পারলে একটু ইউটিউব চ্যানেলে দেখে নিও ভিডিওটা। আচ্ছা, এখন যেটা বলবো সেটা হচ্ছে রিমেডিয়াল পার্টটা, রিমেডি কি করতে হবে সেটা নিয়ে একটু কথা বলবো। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে বাড়ির নর্থ ইস্ট, এটাকে একটুখানি ক্লিন রাখতে হবে, কারণ নাম্বার 3-এর জাতক জাতিকা যারা, তাদের জন্য ফেভারেবল প্লেস হচ্ছে নর্থ ইস্ট, বিকজ নাম্বার 3 ইজ ইকুয়াল টু জুপিটার। আর আমাদের বাড়িতে, আমরা যে বাড়িটায় বাস করি, সেই বাড়ির নর্থ ইস্ট যে জায়গাটা, সেটা আমাদের জুপিটারকে রিপ্রেজেন্ট করে। তো তোমাদের বাড়ির নর্থ ইস্টে যদি বাথরুম করে থাকো, নর্থ ইস্টে যদি কোনো নেগেটিভ জিনিস থাকে, নর্থ ইস্টে যদি এমন কিছু থাকে, বারবার চুলটা ডিস্টার্ব করছে, নর্থ ইস্টে যদি এরকম কিছু থাকে যেটা প্রবলেমেটিক হতে পারে, তাহলে নর্থ ইস্ট পার্টিকুলার যে পজিশনটা আছে সেটাকে একটু ক্লিন করা উচিত, সেটাকে একটু সেটাকে একটু ঠিক করে নেওয়া উচিত, ঠিক আছে? কারণ হচ্ছে নাম্বার 3-এর জাতক জাতিকাদের ফেভারেবল প্লেস হচ্ছে নর্থ ইস্ট। এই নর্থ ইস্টে যদি সমস্যা হয়, তাহলে তোমরা জীবনেও প্রচণ্ড পরিমাণে সমস্যা ফিল করবে। তোমরা দেখতে পাবে যে জীবনে ব্যাক টু ব্যাক কোনো না কোনো প্রবলেম আসতেই থাকছে। এই বছর প্রথম জিনিস যেটা মাথায় রাখবে, বছর শুরু হওয়ার আগে, যে যেভাবেই হোক মানে নর্থ ইস্টকে ক্লিন করতে হবে তোমাদের জন্য, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সাউথকেও ক্লিন করতে হবে, বিকজ সাউথ মঙ্গলের স্থান, নেক্সট বছর মঙ্গলের বছর, স্বাভাবিকভাবেই মঙ্গলের স্থানকে বেটার করতে হবে। তার জন্য বাড়ির সাউথকে ক্লিন করবে আর নর্থ ইস্টকে ক্লিন করবে, এই দুটো জায়গাকে বাড়িতে ক্লিন রাখবে।
তোমাদের জন্য এবছর ফেভারেবল সংখ্যা যেগুলো হবে, মানে যে ডেটগুলো তোমাদের জন্য ফেভারেবল হবে, সেটা হলো নাম্বার 1, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 7। ঠিক আছে, জেনারেলি 3-এর সঙ্গে 7 খুব একটা কম্প্যাটেবল থাকে না সব বছরে, বাট দিস ইয়ার পার্টিকুলার 2025-এ তোমাদের জন্য ফেভারেবল ডেট হবে নাম্বার 1, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 7। 1, 3 এবং 7 এই 3টে দিন তোমাদের জন্য ভালো হবে। স্বাভাবিকভাবেই এই 3টে দিনে তোমরা ইম্পর্টেন্ট কাজ তোমরা করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে তোমাদের জন্য ফেভারেবল যে দিনগুলো পড়বে, মানে যে সপ্তাহের যে বারগুলো পড়বে, সেটা হচ্ছে রবিবার, সোমবার এবং বৃহস্পতিবার। তো তোমরা চাইলে ইম্পর্টেন্ট কাজ এই দিনগুলোতেও করতে পারো, রবি, সোম এবং বৃহস্পতিবারে। ফেভারেবল কালার কি হবে? ইয়েলো কালার তোমাদের জন্য এবছর ফেভারেবল হবে। গোল্ডেন কালার এবছর তোমাদের জন্য ভালো কালার হবে। বাসন্তী কালার, ইয়েলো ক্যাটাগরির মধ্যে যে কটা কালার আসে সেই সব কটা কালার কিন্তু তোমাদের জন্য এবছর ফেভারেবল হবে। গোল্ডেন ভালো হবে, অফ হোয়াইট ভালো হবে, বেজ কালার ভালো হবে। এই কালারগুলোকে তোমরা যতটা পারো ইউজ করে চলবে। ঠিক আছে, এবারে নেক্সট জিনিস কি? ছোট ছোট জিনিস যেটা এবছর করতে হবে। 3 কিসের মানে 3কে রিপ্রেজেন্ট করে কে? রাইট, জুপিটার, যেটা আমি প্রথমেই বললাম যে 3 ইজ ইকুয়াল টু জুপিটার। তো জুপিটার যখনই আসছে তখন প্রথম জিনিস যেটা মাথায় রাখবে যে যেহেতু জুপিটার আসছে এই বছর তোমাদের জন্য খুব ভালো হবে। তোমরা যদি তোমাদের কোনো গুরুর, তোমরা যাকে মানো সেই গুরুর পিকচার তোমাদের যদি মানে যে ডেস্কে তোমরা কাজ করছো সেখানে যদি রাখো সেটা ভালো হবে। অথবা তোমরা যদি এমন কোনো প্লেসে রাখো যেখানটায় চোখে পড়ছে কিন্তু পরিষ্কার জায়গা, সেটাও ভালো হবে। এবং যখন গুরুর পিকচার রাখবে, যে ফ্রেমটাতে রাখবে সেটা অবশ্যই গোল্ডেন কালারের যেন ফ্রেম হয়, সেটা দেখবে ভালো রেজাল্ট পাবে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে এই বছর তোমরা কেশর, অল্প একটু কেশর নিলে, একটু মুন ওয়াটার নিলে, কেশর, মুন ওয়াটার এবং তার মধ্যে একটুখানি জাস্ট অল্প একটুখানি স্প্রিঙ্কল করবে হলুদের গুঁড়ো, মিক্স করে তোমাদের বাড়ির নর্থ ইস্টে রাম লিখে রেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। যদি নর্থ ইস্টে না লিখতে পারো, মানে যদি এরকম পজিশন হয় যে নর্থ ইস্টে বাথরুম আছে বা কিছু আছে, লেখা যাচ্ছে না, তাহলে বাড়ির সাউথে লিখতে পারো, সেটাও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। এবছর আরেকটা ছোট্ট জিনিস করো, সেটা হচ্ছে পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকে একটা ছোট্ট এইরকম বাটি নেবে, সেই বাটির মধ্যে কেশর না, এলাচ রাখবে, সবুজ এলাচ দিয়ে মুখটা ঢেকে দিও বাটিটার। ঠিক আছে, বা একটা কন্টেনারও নিতে পারো ছোট্ট, সেই কন্টেনারের মধ্যে সিম্পলি অল্প একটুখানি এলাচ রেখে দিলে, এবং সেই এলাচটাকে রেখে দেওয়ার পরে কি করবে, প্রত্যেক দিন ওখান থেকে একটা করে এলাচ নাও এবং মুখে দাও, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। আরও একটা জিনিস, যেটা 5মুখী রুদ্রাক্ষ এবং 4মুখী রুদ্রাক্ষের পিকচার গুগল থেকে ডাউনলোড করবে, প্রিন্ট আউট করবে, করে বাড়ির যে কোনো ওয়ালে লাগাবে যেখানে তোমার চোখ যায়, খুব ভালো মানে রেজাল্ট ওটার তোমরা পাবে। 4 এবং 5-এর ঊর্জা যদি এই বছর থাকে তোমাদের সাথে, স্পেসিফিক্যালি রুদ্রাক্ষের ক্ষেত্রে, তোমরা ভালো রেজাল্ট পাবে। ক্রিস্টালে যদি বলতে হয়, তোমাদের জন্য ক্রিস্টাল এই বছর যেগুলো ভালো হবে সেটা হলো সিট্রিন ভালো হবে, কার্নেলিয়ান ভালো হবে, তার সঙ্গে সঙ্গে এমিথিস্টও তোমাদের জন্য এবছর ভালো রেজাল্ট দেবে। সো এই ক্রিস্টালগুলো তোমরা ইউজ করতে পারো। সানস্টোন তোমাদের জন্য যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। ক্লিয়ার এইটুকু? আমাকে একটু জানিও। দাঁড়াও তো, হ্যাঁ ক্যামেরাটা একটু অন্য সাইডে ঘুরে গিয়েছিল। আচ্ছা, এইটুকু ক্লিয়ার? প্লিজ বলো। আমি তো 3 নয় 2, বাট আমি রোজ রাতে তোমার পিক, ওরে বাবারে, থ্যাংক ইউ সম্পি। হ্যালো মৌমিতা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি হয়তো অনেকের কমেন্ট স্কিপ করেছি, ঠিক আছে। হ্যালো তৃষ্ণা, ডিভাইন ব্লেসিংস। আচ্ছা, সবাই আমাকে বলো যে ক্লিয়ার এইটুকু? আমি জানি না কেন আজকে আমাকে বিভৎস মোটা লাগছে, যার জন্য আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, আমি নিজেকেই দেখছি আর চিনতে পারছি না লাইভে। হয়তো লাইভে এটা আসছে না, আমার ক্যামেরাতে আসছে, এটা জানি না কেন, নতুন ফোনের ক্যামেরা বলে নাকি কি প্রবলেম ভগবান জানে। বাচ্চার পড়ার ঘরে লাগানো যাবে, যে কোনো ঘরেই রুদ্রাক্ষের পিকচার লাগানো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে কোনো ঘরেই লাগানো যাবে, শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কি বলে ওটাকে, হ্যাঁ, তোমরা যেন চোখে মানে দেখতে পাও, তার এনার্জিটা পাও, ঠিক আছে। দিদি তোমার হেয়ারটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার চুল খুব তাড়াতাড়ি বড় হয়,
ঠিক আছে। হ্যালো মমিতা, আমি ভালো আছি, বললাম এই মাত্র। আচ্ছা, এবারে বাকি শুরু করি। নাম্বার 4 কারা আছো? নাম্বার 4 কারা কারা আছো একটুখানি প্লিজ জানিও। নাম্বার 4 কারা কারা আছো আমাকে জানাও। নাম্বার 4-এর এবার আসছে। আমি তো আগে হাত তুলবো নাম্বার 4। নাম্বার 4 আগে হাত তুলবো, বিকজ আমার নাম্বার 4 অ্যান্ড নাম্বার 4-এদের কপাল খুব খারাপ হয়, ঠিক আছে? মানে লাক ফ্যাক্টর থাকে না, কপাল খারাপ হয় মানে লাক ফ্যাক্টর কম থাকে, ঠিক আছে? সানস্টোন পরা যাবে যদি রুবি থাকে হাতে, নিশ্চয়ই পরা যাবে, কেন যাবে না? ক্রিস্টালসের মধ্যে কখনো কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয় না, অলওয়েজ রিমেম্বার দ্যাট। সো আরামসে পরা যাবে, ঠিক আছে? এই তো আমি নিজে পরে রয়েছি রুবি। আমার সরি নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, মোবাইল ডেটাতে সুইচ করলাম। তো যেটা বলছিলাম যে আমার নিজের পরে আছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমিও ক্রিস্টালস পরে রয়েছি, সিট্রিন পরে আছি, হাকিক পরে রয়েছি, কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয় না, ঠিক আছে? আমার বাড়ি রেনোভেট হচ্ছে গো, কী করে করব? বাড়ি রেনোভেট হওয়াটা আমার মনে হয় ইটসেলফ একটা বিগেস্ট টাস্ক, ঠিক আছে? যাদের বাড়ি রেনোভেট হয় আই ডোন্ট নো তারা কি করে ম্যানেজ করে। আমার ক্ষেত্রে তো 2-3 বার ঘটনাটা হলো, দেখলাম, মানে ভীষণ বড় একটা টাস্ক। মনে হয় যে কবে কমপ্লিট হবে আর কবে সব কিছু ঠিক হবে। ক্রিস্টাল অফারে ইয়ারে দেবে না দিদি? কোথায় ছিলে সুদীপ্তা, কোথায় ছিলে তুমি? কি প্রশ্ন করলে এটা তুমি? ক্রিস্টাল অফারে দেবো কি না? ক্রিস্টাল অফারে দেওয়া 3 তারিখ 2 তারিখ 3 তারিখ লাইভ করেছি, 2 তারিখ 3 তারিখে সব কমপ্লিট, লোকজনের বুকিং নেওয়া চলছে, কিছু জনের ডিসপ্যাচ স্টার্ট হয়ে গেছে। কি বললে তুমি? কোথায় থাকো? আপাতত এখন 2-3 মাস ছাড়ো, আবার 2-3 মাস পরে। ক্যামেরাটা নিচের অ্যাঙ্গেলে সেট করিনি, মানে যে সোফাটাতে আমি বসে আছি এই সোফাটাই ইটসেলফ নিচের এবং মানে নিচু আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই মোবাইলটায় ক্যামেরাটাতে এরকমই আসে। এই আইফোনের ক্যামেরাতে তার জন্য খুব একটা আমি লাইভ করতে কমফোর্টেবল থাকি না। আইফোনের ক্যামেরায় সবসময় আমি জানি না কি প্রবলেম, এটা হেভি লাগে, ঠিক আছে? বিশেষ করে লাইভ ক্যামেরা যেটা হয়, নট নর্মাল ক্যামেরা যেটা হয়, মানে নর্মালি যে ক্লিক করার পিকচার সেটা না, এফবিতে যখনই লাইভ করার হোক বা রিলস বানানোর হোক, যে মোমেন্টে আমি দেখেছি আমি আইফোন অ্যাক্সেস করি বিচ্ছিরি রকমের মোটা লাগে, ঠিক আছে? চলো ছাড়ো, মোটা রোগা নিয়ে আর ভেবে লাভ নেই। নাম্বার 4-এ আসি, ঠিক আছে? সো নাম্বার 4 যারা আমার মতো রয়েছো তাদের জন্য এখনের রিমেডি, কারণ নাম্বার 4দের বলবো অবশ্যই বেশি করে করে রিমেডি করো, কারণ এবছর তো আগুন লাগাবে জীবনে, ঠিক আছে? কারণ এবছর সত্যিই খুব বাজে রকম অবস্থা নাম্বার 4 এদের হবে, ঠিক আছে? নাম্বার 4দের খুব বাজে হবে। হ্যাঁ, এবারে মার্স হচ্ছে একটা জিনিস যেটাকে বাড়ায় কিছুটা বলতে পারো, বা বাড়ায় শব্দটা ঠিক নয়, মানে মার্স হচ্ছে আরো ইন্টেন্স করে। সো নাম্বার 4দের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে একটা যেটা জিনিস সেটা হচ্ছে সবাই নিয়ে শেষ করে দিল ক্রিস্টাল, এক্স্যাক্টলি। নাম্বার 4দের দুটো পার্ট হয়, একটা হচ্ছে ভীষণ কনস্ট্রাকটিভ পার্ট, একটা হয় ভীষণ ডিস্ট্রাকটিভ পার্ট। তুমি নাম্বার 4-এর জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো জিনিস দেখতে পাবে, ঠিক আছে? সো ফার্স্ট জিনিস সেটা দেখতে পাবে কি, ফার্স্ট জিনিস হচ্ছে তোমাদের দে আর ভেরি ফোকাস, রিসার্চ মোডে আছে, সব কিছু করছে, সব কিছু তোমরা দেখতে পাবে। আবার নাম্বার 4-এর একটা জাতক জাতিকাদের দেখতে পাবে যে অ্যালকোহল অ্যাডিকশান এই ব্যাপারটা ওদের মধ্যে থাকে। সো নাম্বার 4-এর ডুয়াল একটা পার্সোনালিটি থাকে। তো যদি ডিস্ট্রাকটিভ পার্টে থাকো তোমরা কেউ, তাহলে জেনে রাখো এই বছর আগুন লাগাবে জীবনে। সো বি কেয়ারফুল। যতগুলো সংখ্যা রয়েছে সব থেকে ওর্স্ট ইয়ার হবে নাম্বার 4-এর, যদি তারা ডিস্ট্রাকটিভ পার্টে থাকে, ঠিক আছে? আর যদি কনস্ট্রাকটিভ পার্টে থাকে, যদি এরকম থাকে যে সেই পার্সনটা কনস্ট্রাকটিভ ওয়েতে জীবন চালাচ্ছে, কনস্ট্রাকটিভ পার্টে রয়েছে, তাহলে তো ডেফিনেটলি কিছুটা রিলিফ তারা পাবে। আচ্ছা, নাম্বার 4-এর ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে লাইটার কালার অফ শেড তোমাদেরকে এবছর রিলিফ দেবে। আমার কাছে যেটা একদমই কম, তো আমাকে মনে হয় জামা কাপড় কিনতে হবে বছর বেশি করে, কারণ আমি যা জামা কাপড় কিনি সব হচ্ছে ডার্ক শেড থাকে, লাল হলুদ নীল সবুজ, ঠিক আছে? এইগুলোই বেশি থাকে।
তো আজকেও পরে রয়েছি, দেখতে পাচ্ছ ডার্ক শেডে। সো আমার তো ম্যাক্সিমাম ড্রেস ডার্ক শেডে থাকে। সো হোয়াইট, লাইট, বেজ, গ্রে, একদম এইরকম নিউট্রাল টোন ডাউন কালারে তোমাদেরকে এবছর আসতে হবে। সো আমার তো সেরকম জামা কাপড় নেই বললেই চলে, যাই হোক। তো এই ধরনের জামা কাপড় তোমাদের পরতে হবে এবছর, তোমাদের জন্য ভালো হবে। যত পারবে লাইটার শেডের ওপর দিয়ে যাবে, যত পারবে একদম লাইট টোনের ওপর দিয়ে যাবে। হোয়াইট, লাইট, বেজ, গ্রে, এই হচ্ছে নাম্বার 4 এদের রং। সো নাম্বার 4 ক্যাটাগরিতে কারা আসবে? যারা 4 তারিখে জন্মগ্রহণ করেছো, যারা 13তে জন্মগ্রহণ করেছো, যারা 22-এ জন্মগ্রহণ করেছো, মানে যে কোনো মাসের 4, 13, 22 তাদের জন্য আজকের এই প্রেডিকশনটা। আচ্ছা, এবার নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে এটার পাশাপাশি তোমাদের ফেভারেবল ডে কোনটা হবে? সানডে অ্যান্ড মনডে, রবিবার এবং সোমবার তোমাদের জন্য ভালো হবে বছর, এটা হলো একটা। এবং নাম্বার যদি বলতে হয় যে দিনগুলো শুভ হবে বা যে নাম্বারগুলো শুভ হবে, সেটা হচ্ছে যে কোনো মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 7 তারিখ। সো ইম্পর্ট্যান্ট কাজ 1, 2 এবং 7-এ তোমরা রেখো, সেটাই তোমাদের জন্য ভালো হবে। নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে জার্নাল মেনটেনেন্স অবশ্যই বছর করো, মানে মাস্ট একটা জিনিস যেটা করতেই হবে, সেটা হচ্ছে জার্নাল মেনটেন করা। খুব তোমাদের দেখবে ভালো রেজাল্ট দেবে যখন জার্নাল মেনটেন করবে। গ্র্যাটিটিউড, শুকরানা, থ্যাংক ইউ, এটা তোমাদের রাখতে হবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে তাতে। আচ্ছা, একটা জিনিস যেটা শুরুতেই বলা হয়নি, সেটা হচ্ছে নাম্বার 4 এদের না সাউথ ওয়েস্ট ডিরেকশন যেটা হয়, সেটা নাম্বার 4 এদের হয়। সো বাড়ির সাউথ ওয়েস্ট ডিরেকশনকে ক্লাটার ফ্রি রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, তাতে তোমরা এবছর ভালো রেজাল্ট পাবে। আমি জানি না তোমরা কখনো বাস্তু দেবতাকে দেখেছো কিনা। বাস্তু দেবতা যদি কখনো ছবি দেখো, তাহলে সাউথ ওয়েস্ট ডিরেকশন যেটা রয়েছে, সেই সাউথ ওয়েস্ট ডিরেকশনে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে বাস্তুদেবের পাটা থাকে। তো বলা হয় যে সাউথ ওয়েস্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা পা ফেলে এগিয়ে যাই। সো সাউথ ওয়েস্ট ডিরেকশন আমাদের এগোনোর জন্য, এগোতেও হেল্প করে, যে কোনো জায়গায় ফুটস্টেপ ফেলে। তো যদি মনে হয় যে পা ফেলে এগোবো, পা ফেলে আটকে থাকবো না, স্ট্যাগনেন্ট সিচুয়েশন ফেস করবো না, তাহলে ডেফিনেটলি সাউথ ওয়েস্ট ডিরেকশনকে ক্লিন অবশ্যই রাখবে। আর এটা আমাদের পিতৃপুরুষেরও জায়গা। অনেকে জিজ্ঞেস করো বাড়ির পিতৃপুরুষের জায়গা কোনটা, তাদের জন্য বলবো যে হ্যাঁ, পিতৃপুরুষের জায়গা কিন্তু সাউথ ওয়েস্ট। হ্যাঁ, 3100 4, 13, 22 আর 31, এই 4টে ডেটে যারা জন্মগ্রহণ করেছো তাদের টোটাল হবে 4। ঠিক আছে, সো বলে দিলাম যে পিতৃপুরুষের জায়গা, পিতৃপুরুষের ব্লেসিংস পেতেও এটা হেল্প করে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বাড়ির সাউথকে তো ক্লিন রাখতেই হবে, কারণ সামনের বছর সাউথের বছর। সুতরাং যারা 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্মগ্রহণ করেছে, বাড়ির সাউথ ওয়েস্টকে একদম ক্লিন রেখো, প্লাস সাউথকে ক্লিন রেখো। এটা তোমাদের অনেকটা নেগেটিভিটি থেকে রিলিফ দেবে। তোমরা নিজেরা মেজর ইম্প্যাক্ট দেখতে পাবে। যারা 4-এর আছো, বাড়ির সাউথ ওয়েস্টকে যতটা পারবে ক্লাটার ফ্রি রাখার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে তোমাদের জন্য ফেভারেবল নাম্বার এবছর হবে 494894। ঠিক আছে, 494894, এই নাম্বারটা তোমাদের জন্য এবছর ভালো হবে, শুভ হবে। তোমরা এই নাম্বারটাকে বডির লেফট পার্টে এভরিডে লেখো, তাতে তোমরা ভালো রেজাল্ট পাবে। আর একটা জিনিস, দিনের শুরু যেটা করবে সেটা উইথ কফি অবশ্যই, যেমন আমি সবসময় বলি করবে, বাট অ্যাট দ্য সেম টাইম সারাদিনে একবার একটু হলেও মধু তোমাদের জন্য এবছর ভালো রেজাল্ট দেবে। সো এই জিনিসগুলো তোমরা যদি করতে থাকো, তোমরা দেখবে অনেকটা রিলিফ পাবে। 4মুখী রুদ্রাক্ষ এবং 8মুখী রুদ্রাক্ষের পিকচার ডাউনলোড করে প্রিন্ট আউট করে বাড়ির যে কোনো ওয়ালে লাগাবে যেখানে তোমার চোখ যাবে। যখন 2টো করে রুদ্রাক্ষ বলছি, তার কারণ হচ্ছে ইট ইজ কম্বিনেশন রুদ্রাক্ষ। অনেকের কাছেই হয়তো 4মুখী থাকবে বা 8মুখী থাকবে, কিন্তু সেটা একটা রুদ্রাক্ষ। আমি সেটার কথা কিন্তু বলছি না, আমি কম্বিনেশন রুদ্রাক্ষের কথা বলছি। 4মুখী এবং 8মুখী রুদ্রাক্ষ যদি তোমাদের বাড়িতে দুটোই থাকে, তাহলে তোমরা ডেফিনেটলি ইউজ করতে পারো। সো কম্বিনেশন রুদ্রাক্ষ যেটা বলছি, 2টো করে রুদ্রাক্ষ খুব কম মানুষেরই থাকে। তো সেক্ষেত্রে তোমরা এই বছর যেটা করতে পারো সেটা হলো 4মুখী এবং 8মুখী রুদ্রাক্ষকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে পিকচারটাকে বাড়ির ওয়ালে লাগিয়েও এবছর ভালো রেজাল্ট পাবে। ক্লিয়ার? একটু ইয়েস অর নোতে জানিও। নাম্বার 1-এর জন্য প্লিজ বলো। নাম্বার 1 অনেক দিন আগে বলা হয়ে গেছে। গ্রুপে আছে, গ্রুপে নেই আই গেস, হোয়াটসঅ্যাপ এতে আছে, পেজে আছে, ইউটিউব চ্যানেলে রয়েছে। ওকে, কারোর কমেন্ট স্কিপ করছি? ক্লাটার ফ্রি রাখার সুইচ ওয়ার্ড দাও। যতই ট্রাই করি ক্লাটার ফ্রি করতে পারি না।
বাড়ির লোক বলে এটা ফেলো না ওটা ফেলো না, ও শুনবে না, আমার বাড়িতেও বলে। এ কিছু করার নেই, এটা হচ্ছে টিপিক্যাল মায়েদের নেচার, ঠিক আছে, টিপিক্যাল ফ্যামিলি নেচার, যে একটা জিনিসও একটা ছোট ঝাঁটা থাকলেও বলবে সেটা ফেলিস না, সেটাও কোনো কাজে লাগবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো কাজে লাগে না। তো এখানে একটুখানি ফোর্সটাকে কাজে লাগাতে হবে, নিজের ফোর্সটাকে কাজে লাগিয়েই সেটা ডিসিশানটা নিতে হবে। শোনো, সবসময় অন্যের ডিসিশনে চললে চলবে না, ঠিক আছে, সবসময় অন্যের ডিসিশনে চললে চলবে না। আমার বাড়িতেও হয়, এটা নিয়ে প্রায়ই হয়, ঠিক আছে, আমার বাড়িতে প্রায়ই হয়। আমি হচ্ছি একদম এরকম একটা মানুষ যে ক্লাটার একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। আমি যদি কোনো জামা কাপড় 2 বছর পরছি না, 1 বছর পরছি না, সেটা যদি দামি জামা কাপড়ও হয় দিয়ে দাও, দিয়ে দাও। প্রচুর ভালো ভালো এই বছরে আমি মানে আমার চেনা জানা 2-3টে স্টাফ ছিল, তাদেরকে এরকম হয়েছে, প্রচুর আমি জামা কাপড় দিয়ে দিয়েছি, মানে কাপড়, মানে ভালো ভালো কাপড়, বিয়ে বাড়িতে পরার জন্য একবার পরেছি, 2বার পরেছি, বিয়ে বাড়িতে কিনেছি দামি দামি শাড়ি, মানে আদি মোহিনী মোহন থেকে প্রিয় গোপাল বিষয় থেকে আমার মায়ের তো দেখলে হার্ট অ্যাটাক হয়ে যেত, আমি দেখাইও নি, আমি না দেখেই দিয়ে দিয়েছি, সব ডোনেট, ঠিক আছে। আমি তো জানি আমি পরবোই না, অত দামি জামা কাপড় কোথায় পরবো, বিয়ে বাড়ির রিলেটিভ ফ্যামিলির বিয়ে ছিল, বোনের বিয়ে ছিল কি দিদির বিয়ে ছিল, বা কোনো একটা অনুষ্ঠান ছিল, কি পৈতে বাড়ি ছিল, কি বুঝনো বাড়ি ছিল, কবে একটা পরেছি, সেটা আর কোনোদিন কোনো কালে পরবো না, কি দরকার সেটা রেখে, সেটা যদি অন্য কারোর মানে সে পরবে, তার ভালো লাগবে, পড়ুক, বেকার নষ্ট করে তো জিনিস গুছিয়ে রেখে লাভ নেই। আমার কথা হচ্ছে, আমি যদি না পড়ি, সেটা যত দামি জিনিসই হোক, সেটা যদি 30,000 টাকার জিনিসও আমি রাখবো না, ঠিক আছে, মানে ভালো ভালো দামি দামি জামা কাপড় আমি দিয়ে দিয়েছি এবছর, একদম মানে ক্লাটার ফ্রি। শুধু জামা কাপড়ের ক্ষেত্রে না, মানে যে কোনো জিনিস, ঠিক আছে, যদি যত দামিই হোক, আমি যদি জানি আমি না পরবো, সেটার কোনো ফিউচার ইউটিলাইজেশন নেই, সেটাকে ডোনেট, ঠিক আছে, সেটা রাখার কোনো মানে নেই, সেটা রাখা মানে হচ্ছে বাড়িটাকে নোংরা করা, তাছাড়া আর কিছু না। দুটো জিনিস তো সম্পি সেম নয়, দুটো জিনিস সেম নয়, পার্ল জেমস্টোন আর পার্ল ব্রেসলেট তো সেম হতে পারে না, কোয়ালিটির একটা ডিফারেন্স তো থাকবেই। একটা পার্লের জেমস্টোনের দাম হচ্ছে, ধরো বার্মিজ পার্লের দাম 30,000 টাকা, তো সেটার সঙ্গে তুমি কখনোই একটা পার্ল ব্রেসলেট যেটার হয়তো 1,500 কি 2,000 কি 3,000 টাকা দাম, এবারে অফারে কমে দিয়েছিলাম সেটা আলাদা কথা, সেটার তুলনা হয় না। হ্যাঁ, রেজাল্ট পাবে, কিন্তু সেম রেজাল্ট কখনো আশা করা যায় না, ঠিক আছে। চলো মধু দিয়ে স্টার্ট করবো একদম। এবারে আসো নাম্বার 5-এ, ঠিক আছে, নাম্বার 4-এর রিস্ক নেই তো লাইফে, একটা জিনিস গাঁট ছড়া বেঁধে নেবে সারাটা জীবনে। নাম্বার 4 আর নাম্বার 8-এর হোল টাইম লাইফ রিস্ক থাকে, যদি মৃত্যুর যোগ থাকে, মানে আয়ুটা ওই অবধি থাকে, সেই সময়ই এন্ড হয়ে যাবে। Number 4 and number 8 people are always accident prone. Number 4 and number 8 people are always life risk জায়গাতে থাকে, এদের মৃত্যু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল হয়, এদের মৃত্যু ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব বাজেভাবে হয়, ঠিক আছে, নর্মাল ডেথ কিন্তু কম হয়। এবং এটা আমি বলছি না, এটা ডেটা বলছে, তা বলে সবার হয় আমি সেটা বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেটা এটা বলছে। বিশেষ করে কয়েকটা গ্রহগত স্থান আছে, তোমাদের মধ্যে এটা যদি কারুর থাকে, তোমরা একটু সাবধানতা মেনটেন করে চলবে। অষ্টমে কেতু, ঠিক আছে, কারুর যদি চার্টে অষ্টমে কেতু থাকে, যেমন আমার আছে, নাম্বার 4 বর্ন হও বা নাম্বার 8 বর্ন হও, সব সময় সাবধানতা মেনটেন করবে, অলওয়েজ জানবে লাইফ রিস্ক থাকবেই থাকবে। স্যাটার্ন দ্বাদশে, ঠিক আছে, স্যাটার্নের দ্বাদশ ভাব, কাছের মানুষকে হারানো, নিজের খুব কাছের মানুষকে হারানো বা অ্যাক্সিডেন্টাল ডেথ বোঝায়। কিছু প্ল্যানেটারি পজিশনস আছে যেটা অলওয়েজ লাইফ রিস্ক দেয়, অলওয়েজ, ঠিক আছে, মানে তাদেরকে সব সময় লাইফে কি বলবো বুঝে চলতে হবে, একটা পা ফেলতে গেলে সেই পাটাও ভালো করে দেখে ভেবে ফেলতে হবে। 4 আর 8-এর লাইফ রিস্ক সব থেকে বেশি থাকে। সো যারা নাম্বার 4 বর্ন হও বা যারা নাম্বার 8 বর্ন হও, তারা প্রত্যেকে যখন রাস্তাঘাটে হাঁটাচলা করবে সাবধান, স্নেক বাইট সাবধান, ডগ বাইট সাবধান, জল থেকে সাবধান, যেটাই করবে উইথ প্রিকশন। কখনো এরকম যেন না হয় যে আমার যেটা ইচ্ছা করছে আমি সেটা করছি না, সেটা নয় কিন্তু, ঠিক আছে। যদি মানে আয়ু থাকে তাহলে হয়তো বেঁচে যাবে, কিন্তু অ্যাক্সিডেন্ট বড়সড় এরা প্রচণ্ড লাইফে ফেস করে, ঠিক আছে।
স্টোন বুকিং নিচ্ছ দিদি? হ্যাঁ হোয়াটসঅ্যাপ করো, যদি থাকে আমার কাছে স্টোন, তো সব সময় প্রচুর কিছু থাকে না, যদি থাকে গাইড করে দেবো। আচ্ছা, ক্রিস্টাল কি ভালো হবে 4-এর? হ্যাঁ ক্রিস্টাল 4-এর জন্য ভালো হবে এবছর। সানস্টোন ভালো হবে, ঠিক আছে, রুবি ভালো হবে, রুবি ক্রিস্টাল 4রা ইউজ করতে পারো, ভালো রেজাল্ট পাবে। গোমেদ ক্রিস্টাল, ক্রিস্টাল নট স্টোন বলছি না, গোমেদ ক্রিস্টাল তোমরা ইউজ করতে পারো, ভালো হবে। হাউলাইট তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। তো এই তিনটে না 4টে তোমাদের জন্য ভালো হবে। নাম্বার 5-এ যাই, একটু বলো। লোকজন কমেন্ট কিন্তু করছে না। হ্যাঁ ক্রিস্টাল ফিস্টাল সব বন্ধ আছে। জেমস্টোন যদি চাও একবার হোয়াটসঅ্যাপ করে রেখো, যদি থাকে আমি গাইড করে দেবো। জেমস্টোন খুব বেশি থাকে না আমার কাছে। 13 তারিখ কি নাম্বার 4? হ্যাঁ। লোকজন কোথায়? কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? আমার ঘরে 2 জন 4 নম্বর, সব সময় সাবধানতা। এবার দেখতে পেলাম, ঠিক আছে। স্টোন বুকিং নিচ্ছ বললাম তোমাকে, ঠিক আছে। আচ্ছা স্টুডেন্টদের জন্য বলো, কি বলবো স্টুডেন্টদের জন্য, কি বলবো বলো। আচ্ছা নাম্বার 5-এর জাতক জাতিকা নিয়ে এবার একটু কথা বলি। যারা যে কোনো মাসের মানে যে কোনো মাসের যারা এরকম জন্মগ্রহণ করেছো, যে 1 সেকেন্ড দাঁড়াও, যারা যে কোনো মাসের 5, 14 বা 23 তারিখে জন্মগ্রহণ করেছো, এবারের প্রেডিকশনটা তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা এবারে 1 by 1-এ প্রেডিকশন পার্টে আসবো। নাম্বার 5-এর জন্য প্রেডিকশন না, সরি রিমেডিয়াল পার্টে আসবো, ঠিক আছে। সো তোমাদের জন্য শুভ রং যেটা হবে সেটা হলো 919 স্পেস 5551, 919 স্পেস 5551, এটা তোমাদের জন্য খুব ভালো নাম্বার হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট জিনিস কি তোমাদের জন্য ফেভারেবল কালার কি হবে? লাইট গ্রিন, লাইট প্যাস্টেল কালার, লাইট ইয়েলো কালার। এই সেগমেন্টের মধ্যে তোমরা যে কোনো লাইট কালার ইউজ করতে পারো, তাদের জন্য ভালো হবে, ঠিক আছে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে 4, 1 এবং 5, এই 3টে রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ, 4মুখী রুদ্রাক্ষ এবং 5মুখী রুদ্রাক্ষকে পিকচারকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে বাড়ির ওয়ালে লাগাবে। এই 3টের কম্বিনেশন তোমাদের এবছর ভালো দেবে। বাকিগুলোর ক্ষেত্রে আমি 2টো কম্বিনেশন বলেছি, বাট ফর নাম্বার 5 3টের কম্বিনেশন 5, 1, 4, ঠিক আছে। এই 3টের কম্বিনেশন ভালো হবে। সো একমুখী, 4মুখী এবং 5মুখী রুদ্রাক্ষকে পিকচারকে ডাউনলোড করো, ডাউনলোড করে প্রিন্ট আউট করে জাস্ট লাগিয়ে রেখো ওয়ালে, এবং সেখানে গিয়ে দাঁড়াও, সেটার এনার্জিটা অ্যাবজর্ভ করো, ভালো রেজাল্ট সেখান থেকে পাবে। তোমাদের জন্য এবছর ভালো নাম্বার, শুভ নাম্বার হলো 5, 1 এবং 2। সুতরাং 1 তারিখ, 2 তারিখ এবং 5 তারিখ, এই 3 দিন তোমরা ইম্পর্ট্যান্ট কাজগুলোকে করতে পারো। 2টো শুভ দিন বলছি যেটা তোমাদের জন্য ভালো হবে, সেটা হচ্ছে ওয়েডনেসডে এবং ফ্রাইডে, বুধবার এবং শুক্রবার। তো যত ইম্পর্ট্যান্ট কাজ থাকবে বুধবার এবং শুক্রবার এই বছর তোমরা করবে। যা প্রেডিকশনে রিমেডি বলছি পার্টিকুলার ফর দিস ইয়ার, ওকে, এটা কিন্তু হোল লাইফের জন্য নয়, এটা মাথায় রাখবে। সো 5, 1, 2 এই 3টে শুভ সংখ্যা হবে তোমাদের জন্য। আর ওয়েডনেসডে এবং ফ্রাইডে এই 2টো দিন তোমাদের জন্য বেশ ভালো হবে। বাড়ির নর্থকে ক্লিন রাখবে, বিকজ বাড়ির নর্থ যেটা রয়েছে সেই নর্থটা কিন্তু রিপ্রেজেন্ট করে আমাদের নাম্বার 5কে, ঠিক আছে। নর্থকে ক্লিন রাখবে, নর্থ ক্লিন রাখা খুব দরকার। সাউথও ক্লিন রাখবে। এবার দেখো দুটোর এক্সট্রিম অপোজিট ডিরেকশন, একটা নর্থ আর একটা সাউথ, বাট দুটোকে যদি প্রপার ব্যালেন্স করা যায় তাহলে কিন্তু সেটার ভালো রেজাল্ট বা সেটার তোমরা পজিটিভ রেজাল্ট তোমাদের জীবনে পাবে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে তোমরা এবছর ট্রি প্লান্টেশন করতে পারো, তাতে ভীষণ ভালো রেজাল্ট পাবে। ছোট ছোট যারা বাচ্চা আছে তাদেরকে স্টেশনারি জিনিসপত্র দিয়েও ভালো হবে। ভগবান গণেশজির এবং ভগবান শিব শম্ভুর পুজো তোমাদের এই বছর ভালো রেজাল্ট দেবে, নেগেটিভ জায়গা থেকে বা প্রবলেম থেকে বেরোতে হেল্প করবে, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার? ছোট্ট রিমেডি, বড় সড়ো কিছু রিমেডি না, বলো। নাম্বার 5 ক্লিয়ার? বাবা একভাবে বসে পা হাত ভেড়ে যাচ্ছে। 3টে কি আলাদা রুদ্রাক্ষ? হ্যাঁ 3টে তো আলাদা রুদ্রাক্ষ। ছবি ডাউনলোড করবে, প্রিন্ট আউট করবে, পিকচারটা রাখবে আলাদা। 4 আর 1 আর 5, ঠিক আছে। নিজের ইউজ ঠাকুরের ড্রেস কি দিভাই? অন্য নিজের ইউজ ঠাকুরের ড্রেস মানে
ঠাকুরের ড্রেস নিজের ইউজ মানে বুঝলাম না। আমার জামা আমার, ঠাকুরের জামা ঠাকুরের, নিজের ইউজ ঠাকুরের জামা মানে এটা কি? দিদি তোমার রিমেডি ক্রিস্টাল যা চলে গেল। দিদি 1-এর ফেভারেবল ডেটা বলনি। বলেছি, দেখো বলেছি, খেয়াল করনি। এডুকেশন বলুন 5-এর বলা আছে ইউটিউব চ্যানেলে দেখতে। নাম্বার 4 হনুমানজির পুজো করবে, ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ, 5-এর ক্রিস্টালটা বলা হয়নি, বলে দিচ্ছে, ঠিক আছে। 5-এর জন্য যে ক্রিস্টালটা হবে, 5 যারা রয়েছো তোমাদের জন্য অ্যাভেঞ্চুরিন ভালো হবে, পেরিডট ভালো হবে, ঠিক আছে। তোমাদের জন্য গ্রিন আমেরিকান ডায়মন্ড ভালো হবে। তার সাথে সাথে যে ক্রিস্টালটা আরও ভালো রেজাল্ট দেবে সেটা হচ্ছে যে তোমরা যদি এবছর ইউজ করো সিট্রিন, তার সাথে তোমরা ভালো রেজাল্ট পাবে। কার্নেলিয়ান ভালো রেজাল্ট দেবে, রেড জাসপার ভালো রেজাল্ট দেবে। ঠাকুরের পুরনো ড্রেস কি করবে আজ করছেন আই গেস। ঠাকুরের পুরনো ড্রেস আবার কি করবে, সেটা তো জলে ভাসিয়ে দিতে হয়, আমাদের তো তাই করা হয়। ঠাকুরের পুরনো ড্রেস আবার কাউকে দেওয়া যায় নাকি? নিজের ইউজ ঠাকুরের ড্রেস কি দিভাই অন্য কেউ নিতে চাইলে দেওয়া যায়? আমি নিজের ইউজ মানে কি বুঝতে পারছি না। যাই হোক, ঠাকুরের যদি হয় মানে তোমার বাড়ির ঠাকুরের ড্রেস তুমি কাউকে দিতে চাইছো, তোমার যদি প্রশ্ন এইটা থাকে, তাহলে আমার মনে হয় সেটা দেওয়া উচিত নয়। ঠাকুরকে দিলে নতুন জিনিসই দেওয়া উচিত। সেক্ষেত্রে করতে পারো, জলে দিয়ে দিতে পারো। আর হ্যাঁ, এমন কিছু ড্রেস থাকে যে ড্রেসগুলো ভালো কাজে ইউজ হয় এবং নতুন ড্রেস হয়। যেমন আমি আমাদের বাড়ির কথা বলছি, আমাদের বাড়ির ওখানে যে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর প্রত্যেকটা ঠাকুরের বেনারসি আমার তরফ থেকে যায়, আমাদের বাড়ি থেকে যায়। তো যখন যায় তখন ওরা ওটাকে একটা খুব ভালো কজে কাজে লাগায়। কীরকম? ঠাকুরকে, মাকে, দুর্গাকে যখন জলে দিয়ে দেয়, ঠিক আছে, জলে দিয়ে দেয়, জলে দেওয়ার পরে কাপড়টাকে নিয়ে নেয়, কাপড়টাকে নিয়ে ভালো করে কাচায়, কাচিয়ে দুর্গাপুজোর ওই যে মায়ের শাড়িটা ভালো করে ওটাকে ড্রাই ওয়াশ করে, ড্রাই ওয়াশ করে যারা একটু আন্ডার প্রিভিলেজড রয়েছে তাদের বিয়েতে ওটাকে দেওয়া হয়, তাদের বিয়ের বেনারসি হিসেবে। আর আমার মনে হয় যে এর থেকে বড় পাওয়া মানে সেই মেয়েটির জন্য আর কিছু হতে পারে না, যে মেয়েটি মা দুর্গার শাড়ি পরে বিয়ে করে। আমার মনে হয় মা সাক্ষাৎ ব্লেসিংস দেন তাকে। তো সেই ধরনের যদি কাপড়ের কথা জিজ্ঞেস করছো, আমি তো জানি না কীরকম ড্রেস হবে, তো সেরকম যদি কোনো কাপড় হয়, যদি কোনো ভালো কজে ওটা লাগে, ঠিক আছে, তাহলে দেওয়া যায়। আমার মনে প্রথমে দিকে একটু খুঁতখুত ছিল যে ঠাকুরের ড্রেস সেটা একটা মেয়েকে ওইভাবে দেওয়া উচিত, পায়েটায় তো ঠেকবেই, যেমনই হোক একটা শাড়িতে বসবে। বাট আমি একটা জিনিস ভেবে দেখেছি যে যখন তারা ওই মাথায় এনেছে আন্ডার প্রিভিলেজড মানুষের দেওয়ার জন্য, তো আমার মনে হয় মাই ওটা হয়তো চেয়েছেন। মা দুটো জিনিস আমি এটাতে দেখি। প্রথম হচ্ছে মায়ের ব্লেসিংস সে পাচ্ছে, এটা একটা বিশাল বড় পাওয়া তার জীবনে। আর সেকেন্ড জিনিস সেটা হচ্ছে যে শাড়িটা একটা ভালো গুড কজেও কাজে লাগছে, রিসাইকেল হচ্ছে। তো আমি এইভাবে দেখি মেনলি। তো সেই রকম যদি হয় সেটা, কিন্তু যদি ছোট ঠাকুরের হয় যেরকম আমাদের বাড়িতে আছে, আমার মনে হয় ওইটা তো আমাদের রেগুলার পড়ানো হয়, ওখানে তো দেওয়ার মতো কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, সো লেটস স্টার্ট নাম্বার 6। ওকে, যারা যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখে জন্মগ্রহণ করেছো, এবারে তাদের রিমেডিয়াল পার্টটাতে আসি। সো তাদের জন্য যে নাম্বারটা শুভ হবে সেই নাম্বারটা হচ্ছে নাম্বার 3, নাম্বার 6 এবং নাম্বার 9, ঠিক আছে। সো 3, 6 এবং 9 এই 3টে দিন তোমাদের জন্য শুভ হবে, 3টে ডেট তোমাদের জন্য খুব শুভ হবে, ভালো রেজাল্ট পাবে। 4মুখী এবং 6ষ্ঠমুখী রুদ্রাক্ষ, 4th and 6th ফেস রুদ্রাক্ষ, সেটাও তোমাদের ভালো হবে। সুতরাং সেটা পিকচারকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে বাড়ির ওয়ালে লাগিও সেই রুদ্রাক্ষের পিকচার, এবং সেটার দিকে তাকাও, সেটার দিকে তাকিয়ে সেটার এনার্জি অ্যাবজর্ভ করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। লাইট পিঙ্ক কালারের ড্রেস তোমাদের ভালো হবে, হোয়াইট ভালো হবে, লাইট ইয়েলো ভালো হবে, লাইট গোল্ডেন ভালো হবে, বেজ কালার ভালো হবে। এই কালারগুলো বেশ তোমাদের জন্য ভালো হবে। জামা কাপড় পরিষ্কার করে পরবে, এই বছরের মূল মন্ত্র তোমাদের জন্য এটা। নাম্বার 6 যারা আছো তারা এমনিতেই কখনো ডোন্ট রিপিট দ্য ড্রেস উইদাউট ওয়াশিং, ঠিক আছে, ক্লিন না করে, উইদাউট ক্লিনিং মানে পরিষ্কার না করে, জামা কাপড় না কেচে কখনো নাম্বার 6, নাম্বার 15 এবং নাম্বার 24 রিপিট করবে না ড্রেস, ঠিক আছে। সাংঘাতিক ম্যালেফিক এটার এফেক্ট থাকে। এমনিতেই যে কোনো কাপড় জামা কখনো না কেচে পরা উচিত নয়, ঠিক আছে। কেন পরা উচিত নয় না, তাতে ভেনাস ডিস্টার্ব হয়,
ঠিক আছে। বাট অন্যদের ক্ষেত্রে ততটা ডিস্টার্ব হবে না যতটা তোমাদের ক্ষেত্রে, তাও আবার মঙ্গলের বছরে যদি করছো সেটার নেগেটিভিটি কিন্তু অনেক বেশি হবে, ঠিক আছে। সুতরাং একটু সাবধানতা মেনটেন করে চলবে এই ক্ষেত্রে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে গ্র্যাটিটিউড দেওয়া, সেটা তোমাদের জন্য খুব ভালো রেজাল্ট দেবে। গ্র্যাটিটিউড অবশ্যই তোমাদের দেওয়া উচিত, ঠিক আছে। তোমরা চেষ্টা করো একটা জার্নাল মেনটেন করার, স্পেসিফিক্যালি গ্র্যাটিটিউড জার্নাল, ঠিক আছে। সেই গ্র্যাটিটিউড জার্নালটা তোমাদের ভালো রেজাল্ট দেবে। জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ। তো যেটা বলছিলাম, সরি একটা ফোন এসেছিল, যেটা বলছিলাম সেটা হলো যে তোমাদের এটা এই বছরটা মেনটেন করে চলতে হবে। 4 এবং ষষ্ঠমুখী রুদ্রাক্ষ ভালো হবে। বাড়ির সাউথ ইস্টকে ক্লিন করবে, ঠিক আছে। বাড়ির সাউথ ইস্টকে ভীষণ ক্লিন করে রাখবে, চারিদিক যেন সাউথ ইস্টের এরিয়াটা এবং সাউথ এরিয়াটা পুরো ক্লিন থাকে, সেটাও তোমরা অবশ্যই দেখবে। তোমাদের জন্য এবছর যে দুটো দিন ভালো হবে সেটা হলো ফ্রাইডে এবং তার সঙ্গে সঙ্গে মানডে। তোমাদের জন্য যেটা পুজো এবছর ভালো হবে সেটা হচ্ছে যে ভগবান শিব পার্বতীর পুজো, মানে জোড়া পুজো তোমরা করবে, যুগল পুজো যেটাকে বলে। যেমন ভগবান শিব পার্বতীর পুজো ভালো হবে, লক্ষ্মী নারায়ণের পুজোও ভালো হবে। তো যুগল পুজো, যুগলভাবে যে অবতার হিসেবে মানে স্বামী স্ত্রীর যে যুগল এটা, সেই রকম অবতারের বা সেরকম পুজো তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, নেক্সট জিনিস কি? তোমরা নাম্বার 33 এই জায়গায় লিখতে পারো যেখানটায় আমি লিখেছি, অথবা নাম্বার 24 এই জায়গায় লিখতে পারো, অথবা দুটোই চাইলে লিখতে পারো, নাম্বার 33 এবং নাম্বার 24। তো তোমাদের চুজ করে নিতে হবে। তোমরা চাইলে দুটোও লিখতে পারো, চাইলে একটা নাম্বারও লিখতে পারো, চাইলে মানে অল্টারনেটেও লিখতে পারো। যদি 33 লেখো তাহলে এইখানটা লিখতে হবে, এটা হচ্ছে আমার এই আঙুল মানে ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্সের ঠিক নিচের জায়গাটাতে 33 লিখতে হবে। যদি তোমরা 24 লেখো তাহলে এই জায়গাটায়, যেখানটা আমার একটু নিচে হয়েছে বা ঠিক আছে সেমই 24 লিখতে হবে। যদি দুটো লিখতে চাও দুটোও লিখতে পারো, এইভাবে তোমাদের জন্য বেশি ভালো হবে, ঠিক আছে। সো এইটা হলো ব্যাপার। গ্র্যাটিটিউড দেবে, জার্নাল মেনটেন করবে, পুজো তোমাদের জন্য কি ভালো হবে বললাম, ডেটস বলে দিয়েছি তোমাদের জন্য কি ভালো হবে। কয়েকটা জিনিস সেটা মাথায় রাখবে, নর্মাল রিমেডি যেগুলো করার সেগুলো তো করবেই। নাম্বার 6 এর জন্য ছোট্ট জিনিস সেটা হচ্ছে প্রত্যেক শুক্রবারে একটু পারফিউম বা একটু আতর ইউজ করা স্টার্ট করো এই বছরে, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। শুক্রবার অবশ্যই একটু সুন্দর ফ্রেগনেন্সের আতর বা সুন্দর ফ্রেগনেন্সের ইউজ করতে পারো, কি বলো ওটাকে, পারফিউম ইউজ করতে পারো, সেটাও তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। সো নাম্বার 6 অবধি